আজ হচ্ছে সোমবার। তো আজকে রাখি তোমরা সবাই জানো। তো সকালবেলা ঘুম থেকে আজকে এরা একটু দেরি করেই উঠেছে, কারণ স্কুল যেহেতু ছুটি ছিল পুপুর, তাই একটু দেরি করে উঠে খাওয়া দাওয়া করিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি পড়তে। কিন্তু সকাল থেকে সৃজার কিন্তু পড়তে একটুও মন নেই। তার কারণ হচ্ছে কালকে যেহেতু স্কুল থেকে আগে থেকেই বলে দিয়েছিল আজকে রাখি, তো সেই জন্যে রাখিতে স্কুল ছুটি আছে, তো সেটা ও খুব ভালোভাবে এখন উপলব্ধি করতে শিখে গেছে। তো সেই জন্যে কী হয়েছে, ও বলছে মামা এখন তাড়াতাড়ি করে স্টাডি করিয়ে দাও আমাকে, তারপর আমি ভাইকে রাখি পরাবো, ভাই আমাকে রাখি পরাবে। রাখি পরানোর একটা মহান কারণ হচ্ছে যাকে বলে, ওদের বাবা ওদের দুজনের জন্য দুটো গিফটও কিনে দিয়েছে। যেহেতু রাখি ভাই বোনকে দেবে, বোন ভাইকে দেবে, তো সেই জন্যে। আর ওই গিফটগুলো প্যাকিং করা আছে, তো সেই প্যাকিংগুলো কখন খুলবে সেটার জন্যে উদ্ব্যস্ত হয়ে পড়েছে, যাকে বলে উদ্ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে দেখো ঈশান স্টাডি করছে আর সৃজাও স্টাডি করছে। যেহেতু আমি একটু ভিডিও করছি দেখে ও আমাকে আর কি পোজ দিচ্ছে, যাকে বলে। তো চলো, তারপরে দেখো সৃজার কিন্তু পড়াশোনা শুরু হয়ে গেছে। আর সৃজা রোজই কিন্তু ওকে আমি টেবিলসগুলো লেখাই যাতে ও ভুলে না যায়, আর রোজই একটু করে পড়িয়ে দিই টেবিলসগুলো। তো ও 2 থেকে 12 অবধি টেবিলস ওর কিন্তু মুখস্থ হয়ে গেছে, তাই রোজই চেষ্টা করি একদিন অন্তত লেখানোর এই টেবিলসগুলো। তো চলো দেখো, ও এখন স্টাডি করে নিয়েছে, তো আরেকটু বাকি আছে, আরেকটু স্টাডি করলে, যেহেতু সামনেই 3 তারিখ থেকে ওর এক্সাম আছে, তো সেই জন্যে ছুটি দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারলাম না, কারণ এক্সাম আছে বাচ্চাদের, জানোই তো, 1-2 দিন ছুটি দিলেই ওরা আবার ভুলে যাবে। এই জন্যে ভাবলাম চলো একটু তো স্টাডি করে নেওয়া যেতেই পারে। তো একটু হিন্দি আর একটু ম্যাথ, এই দুটো সাবজেক্ট একটু পড়িয়ে দিলাম। আর ঈশানও কিন্তু পড়াশোনা করতে খুবই ভালোবাসে এখন। তো আমাকেও জিজ্ঞেস করে মামা হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। তো চলো, এভাবে ঈশানও কিন্তু শিখে যাচ্ছে আস্তে আস্তে। ঈশান কিন্তু আস্তে আস্তে লিখতেও শিখে গেছে, এ বি এগুলো লিখতে শিখে গেছে, আর চিনতেও শিখে গেছে। তো চলো দেখো, এইবার কিন্তু সৃজা আমাকে পাগল করে দিচ্ছে, মামা চলো তাড়াতাড়ি আমাকে বাথিং করিয়ে দাও, আমি রাখি পরাবো ভাইকে। তো ভাবলাম চলো আর একটু স্টাডি করানোর পরই বন্ধ করে দিই, কারণ আর ওরা ধৈর্য রাখতে পারছে না। আর আমার দেখো গলাটাও ধরে গেছে আজকে, আর এসিতে শুনে না একটু গলাটা ধরে যায়। আর এখন মারাত্মক গরম পড়ে গেছে, তো এত ঘাম হচ্ছে যে কি বলবো, সেই জন্য এসি ছাড়াও উপায় থাকে না। আর এসিতে শুলেও বেশিক্ষণ ধরে থাকলেও গলা একটু ধরে যায়। তো দেখো স্টাডি ফাডি করা হয়ে গেছে ঈশানের। তো ঈশান এখন ব্লগ নিয়ে খেলছে, ব্লগ সাজাতে ও কিন্তু খুব ভালোবাসে। আর কি সুন্দর করে কিন্তু ও ব্লগগুলো সাজায়, ও গাড়ি সাজায়, মন্দির সাজায়, গান সাজায়। তো ও নিজের মতো করে কিন্তু এগুলোকে সাজিয়ে ফেলেছে দেখো। আর জিজ্ঞেস করবে মামা কেমন হয়েছে। যেহেতু ওর দিদি যখন ব্লগ সাজায় ও আমাকে জিজ্ঞাসা করে, তো সেই জন্যে ও আমাকে জিজ্ঞাসা করে যে মামা দেখো তো কেমন হয়েছে। আর ভালো করে না লাগলে একটু রেগে যায়। গলাটা বড্ড ধরে গেছে। তো চলো আজকে ভাবলাম একটুখানি, যেহেতু রাখি, তো একটু ফ্রুট কাস্টার্ড বানিয়ে ফেলি। তো ফ্রুটস কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি দেখো, আর দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার কাস্টার্ড পাউডারটা না ওটার মধ্যে ভালো করে আমি মিক্সড করব। আমি 2 স্পুন নিয়েছি, 2 স্পুন নিয়ে ভালো করে এই পাউডারটাকে দুধের মধ্যে মিক্সড করছি দেখো। ভালো করে মিক্সড করবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপরে হালকা আঁচে 2 মিনিট ভালো করে একটু বয়েল করে নেবে। তো দেখো এবার আমি একটু বয়েল করে নিচ্ছি, ঠিক নাড়াতে থাকবে, তাহলে নইলে ধরে যাবে। তো দেখো আমি কি বলে এটাকে করে ফেলেছি। আর একটু পাতলা হলে ভালো হতো, তো সেই জন্য আমি আর একবার একটুখানি মিক্সার গ্রাইন্ডারে একটু দুধ দিয়ে একটু হালকা পাতলা করে নিলাম। তারপরে দেখো আমি ফ্রুটস কেটে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আলমন্ডটাকে আমি ভালো করে কিন্তু একটা কাদ্দু ক্রাশে দিয়ে এটা ক্রাশ করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি।
আর এদিকে দেখো রেডি হয়ে গেছে আমার। আর এই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এত সুন্দর খেতে হয় না, দোকানেও তোমার কাস্টার্ড মানে এত সুন্দর হয় না, বাড়িতে এত সুন্দর ফ্রেশভাবে তৈরি হয় বলে। তো সৃজা খেতে ভালোবাসে আর ঈশানও খেতে খুব ভালোবাসে কাস্টার্ড। তো সেই জন্যে ভাবলাম আজকে একটুখানি শুভ দিনে একটু কাস্টার্ডই বানানো যাক। তো কাস্টার্ড বানানো হয়ে গেছে আমার এদিকে। আর একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমুলের যে ক্রিমটা হয় সেটা, তাতে কি হয় আর একটু টেস্ট হয়। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চকলেটের এও দিতে পারো। দেখো আমার ফ্রুট কাস্টার্ড রেডি হয়ে গেছে। তো এবার সৃজা আর ঈশানকে স্নান টান করিয়ে দেখো রেডি করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ওরা গিফট নিয়ে প্রায় কাড়াকাড়ি করছে। আর কে কোনটা রাখি পড়বে দেখো, একটা পাতলু নিয়ে এসছে যেটা হচ্ছে ঈশানের জন্য, আর একটা ডোরেমন নিয়ে এসছে সেটা হচ্ছে সৃজার জন্যে। যে যার পছন্দ করে কিন্তু রাখিগুলো কিনে এনেছে। তো অবশ্যই সৃজাই পছন্দ করেছে বেসিক্যালি। তো দেখো এবারে ওদের গিফট দিয়ে দিয়েছি আমি। এবারে ওদেরকে আমি পরিয়ে দেবো রাখি। আমি আর কি হেল্প করবো, কারণ সৃজা তো গেট বাঁধতে পারে না হাতে। তো সেই জন্যে আমি বেঁধে দেবো ওদের দুজনের হাতে, জাস্ট ওরা আর কি ধরে রাখবে। তো দেখো খোলবার চেষ্টা করছি কিন্তু আমিও পাচ্ছি না, একটুখানি গেট পড়ে গেছে যাকে বলে। তো সেই জন্যে এবারে সৃজা ঈশান দুজনেই খুব এক্সাইটেড। আগেরবারে ঈশান আরও একটু ছোট ছিল, তখন 1 বছর মতো ছিল, 1.5 বছর মতো। তো এবছর একটু বড় হয়ে গেছে বলে বেশ ভালো এনজয় করছে আজকের দিনটা। আর গিফট কে না পেতে ভালোবাসে, গিফট আছে মানে এনজয়মেন্টটা একটু আরও বেড়ে যায় এদের মধ্যে বাচ্চাদের। তো ঈশান কালকে নিয়েছে হচ্ছে একটা ব্যাটম্যান, আর সৃজার জন্য একটা বটল কিনেছি। বটলগুলো এত ভেঙে যায় না, যতই তুমি দাম দিয়ে বটল কেনো না কেন, 700-800 টাকা করে বটলগুলোর দাম হয়ে গেছে জানো। আর এই বটলগুলো 6 মাসও যায় না, স্কুল যেতে না যেতেই 2-1 দিন যেতে না যেতেই ক্লিপগুলো নষ্ট হয়ে যায়, নয় ওদের মুখের যে একটা ছোট্ট মতো ক্লিপ থাকে না, টেপা ক্লিপটা, ওটা ভেঙে যায়, আসলে পড়ে যায় অনেক সময় হয়তো বাচ্চাদের স্কুলে। তো সেই জন্য হতে পারে। তো ওরকমই একটা ঠান্ডা গরম রাখা যায় এরকম একটা বটলই কেনা হয়, কারণ গরমকালে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দেওয়া যায়, ঠান্ডাকালে একটুখানি হালকা উষ্ণ জল দেওয়া যায়। আমার গলাটার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ। তো কথা বেশি না বলে ওদের রাখির উৎসবটা ওদের আমি করিয়ে দিচ্ছি। দেখো সৃজাকে আমি বেঁধে দিলাম, ঈশানকে বললাম তুই ধরে রাখ। দেখো দুজনে দেখাচ্ছে কেমন হয়েছে রাখিটা পরে। তো দুজনকে আমি গিফটও দিয়ে দিলাম। তো চলো বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও। টাটা। ততক্ষণ ওরা ওদের গিফটগুলো খুলে নিক। গিফটটাকে খুলছে দেখো পুরো একদম তাড়াহুড়ো করে। তো লাস্টে কিন্তু ওর বাবা বলতে ভুলে গেছি, টাটা তো বলে ফেললাম, তার আগে বলিনি। লাস্টে ওর বাবা ওদের জন্য নিয়ে এসেছিল হচ্ছে দুজনের জন্য কিন্ডার জয়, জুস আর ক্যান্ডি, চকলেট এগুলো নিয়ে এসেছিল। গলাটা এত ভীষণভাবে খারাপ হয়ে গেছে, ভাবছি গার্গেল করব। তো দেখো বটলটা ঠিক এইরকম হয়েছে, ভেতরে ঠান্ডা গরম জল করেছে। এটা না টেপা নিইনি, যাতে টেপাগুলো খারাপ হয়ে যায় বলে যেন হাত দিয়ে খোলা মতো এরকম টাইপের নেওয়া হয়েছে। আর ঈশানের দেখো ব্যাটম্যান। আর রাতের বেলা ওর বাবা নিয়ে এসছে এইগুলো, তারপরে ওদের খাইয়ে দিলাম। তো চলো টাটা।